আর কত লাশ দেখলে বাংলাদেশের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হৃদয় বিগলিত হবে? কয়টা বিগলিত লাশ দেখলে তাদের হৃদয়ের রক্তক্ষরণ হবে? আমরা জানতে চাই মহোদয় আপনাদের প্রতি। সালাউদ্দিন সাহেব যদি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে এইভাবে অন্ধকারে ঠেলে দিয়ে সংবিধান কোসলাইতে থাকেন, একটা পর্যায়ে গিয়ে শুধু উনার চেয়ারই হারাবেন না, উনাকে জনগণ লাল শাড়ি চুরি পরিয়ে লাঞ্ছিত করে চেয়ার থেকে টেনে এসেছিলেন। আপনারা নির্বাচনের আগে বারবার বলতেন যে মদিনার ইসলাম কায়েম করবেন, এখন যখন ধর্ষণের বিচার চাওয়া হচ্ছে তখন বলছেন যে আমরা মধ্যযুগে নেই। মানে মুনাফিকির একটা লেভেল থাকা উচিত। আমরা দেখলাম আজ গতদিন আমাদের পার্শ্ববর্তীতে মিরপুরে আমাদের ছোট বোন রামিসাকে গলা কেটে হত্যা করা হলো। এই হত্যার সাথে সম্পৃক্ত স্বামী এবং স্ত্রী ধিক্কার জ্ঞাপন করছি। আমরা দেখতাম আজীবন ধর্ষণের সাথে সম্পৃক্ত থাকতো ছেলেরা, কিন্তু এখন দেখি নিজের স্বামীকেও ধর্ষণের ক্ষেত্রে প্ররোচনা যোগায় আমাদের বোনেরাও, নাউজুবিল্লাহ, ধিক্কার জ্ঞাপন করে। আমরা বলতে চাই আজকে বিচারহীনতার এই ধর্ষণ চক্র কোন মাধ্যমে সৃষ্টি হয়েছে? একটাই মাধ্যম, বিচারহীনতা। যদি প্রকাশ্যে বিচার কার্যকর করা হতো, বাংলাদেশে কোনো মা তার সন্তানকে গলা কেটে হত্যা দেখতো না। রামেশ্বর পিতা বলল, আমি এই হত্যার বিচার পাবো না, 15 দিন পরে অন্য ঘটনা আসবে, আমার মেয়ের ঘটনা নির্বিবাদ হয়ে যাবে, জানবে না, বিচার পাবো না। কেন বললো রামেশ্বর পিতা? একটাই কারণ, বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি চলছে। আমরা বলতে চাই যদি বিচারহীনতার সংস্কৃতি চলে, আমরা বলবো আমাদের সুপ্রিম কোর্টের প্রয়োজন নেই, হাইকোর্টের প্রয়োজন নেই, প্রয়োজন নেই আমাদের সংসদ ভবনের। যে দেশে একটা পিতা তার মেয়ের হত্যার বিচার পাবে না, এই মর্মে প্রকাশ্যে ঘোষণা দিতে পারে, বলতে পারে আমাদের দেশের বিচার ব্যবস্থা বলে কিছুই নেই। আজাদী আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আর কত লাশ দেখলে বাংলাদেশের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হৃদয় বিগলিত হবে? কয়টা বিগলিত লাশ দেখলে তাদের হৃদয়ের রক্তক্ষরণ হবে? আমরা জানতে চাই মহোদয় আপনাদের প্রতি। আমরা দেখি আজকে বাংলাদেশের অবস্থা এসেছে কেন? অন্যান্য রাষ্ট্রগুলো 55 বছর 56 বছরের স্বাধীনতার ইতিহাস, উন্নত রাষ্ট্র। আমরা দেখছি 55 বছর 56 বছর ইতিহাসে এদেশ তৃতীয় শ্রেণীর রাষ্ট্র থেকে চতুর্থ শ্রেণীর রাষ্ট্র দিকে যাচ্ছে। কারণ কি? আওয়ামী সরকার চলে গেলেন, 21 থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলেন, বর্তমান সরকার একই পথে। সুতরাং আমাদের মানুষের মুখের খাবার কেনা নিয়ে ফকিন্নি ভিখারি বানানো হচ্ছে এবং ঘরে মা বোনেরা নিরাপত্তায় থাকতে পারছে না। এটাই এদেশের রাজনীতিবিদদেরকে গ্রহণ করতে হবে, এটাই এদেশের প্রশাসনকে গ্রহণ করতে হবে, এটাই এদেশের বিচার ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। পারবেন না, আসছেন কেন? একজন বিচারক যদি একজন শিক্ষকের মর্যাদা দিতে পারে না। আমরা দেখলাম গত কয়েকদিন আগে একজন শিক্ষকের গোপনাঙ্গ স্পর্শ করতে একটা বিচারকের সন্তান, তাকে কিভাবে লিপিরল লাঞ্ছিত করা হলো জাতির সামনে। ধিক্কার জানাই। আপনাদের মতো বিচারক যদি বিচার রচনায় থাকে, রামেশ্বর পিতা তো ঠিকই বলেছে, সে বিচার পাবে না, এই বিচার বাংলাদেশে হবে না। আমরা বলতে চাই 2021 সালে 20 সালে 2020 সাল 21 সাল 22 সাল 23 24 25 প্রত্যেক বছরে ধর্ষণ হচ্ছে হাজারের উপরে। এমন আমরা যখন বিচারের দাবি জানাই, আমরা যখন ন্যায়ের জন্য রাস্তায় আসি, তখন আমাদেরকে বলা হয় বিশৃঙ্খলা সৃষ্টিকারী। মানে এর চেয়ে লজ্জার, এর চেয়ে ধিক্কার জানানোর কোনো ভাষা আসলে আর আমার মুখে নাই। আমরা সুস্পষ্টভাবে একটা কথা জানাচ্ছি, আপনারা নির্বাচনের আগে বারবার বলতেন যে মদিনার ইসলাম কায়েম করবেন, এখন যখন ধর্ষণের বিচার চাওয়া হচ্ছে তখন বলছেন যে আমরা মধ্যযুগে নেই। মানে মুনাফিকির একটা লেভেল থাকা উচিত, মুনাফিকির একটা মাত্রা থাকা উচিত আপনাদের। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আপনারা যারা আছেন দেশের দায়িত্বে, আপনাদেরকে এটা বুঝতে হবে। আপনাদের প্রতি আমাদের দাবি, এদেশের প্রত্যেকটা মা আপনাদেরও মা। তারেক রহমান সাহেব, এদেশের প্রত্যেকটা মা আপনার মা, এদেশের প্রত্যেকটা বোন আপনার বোন, এদেশের প্রত্যেকটা শিশু সন্তান আপনারও সন্তান, আপনারও মেয়ে, আপনারও কন্যা। দয়া করে আপনারা তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আর একটা সতর্কতামূলক কথা, সালাউদ্দিন সাহেব যদি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে এইভাবে অন্ধকারে ঠেলে দিয়ে সংবিধান কোসলাইতে থাকেন, একটা পর্যায়ে গিয়ে শুধু উনার চেয়ারই হারাবেন না, উনাকে জনগণ লাল শাড়ি চুরি পরিয়ে লাঞ্ছিত করে চেয়ার থেকে টেনে এসেছিলেন।